হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর বৃষ্টির ছড়া এই কবিতাটার সব কিছু সমাধান করে দিব। তাহলে বৃষ্টির ছড়াতে কি কি আছে দেখা যাক। প্রথমে আছে কি, বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি। তাহলে প্রথমে আমরা কি করব, সরিয়া ডসনুর আকার আ ল আড়াল, তারপরে দিলাম রাখাল, তারপরে দিলাম কাশবন, তারপরে দিলাম আধার, তারপরে বাদল, তারপরে আউশ। এভাবে আমরা শূন্যস্থানগুলো পূরণ করলাম বর্ণ বসিয়ে। এরপরে নতুন বাক্য তৈরি করি। কাশবন দিয়ে আমরা বাক্য তৈরি করব। বৃষ্টি এলো কাশবনে, এটা দিয়ে একটা বাক্য তৈরি করলাম। তারপর আড়াল, বনের আড়ালে কেয়া ফুটেছে। গা, গায়ের নামটি হাটখোলা। ফোঁটা, বনে ফুল ফুটেছে। অন্ধকার, অন্ধকার হয়ে বৃষ্টি নামলো। তাহলে আমি এগুলো সমাধান করে দিলাম। পরের পৃষ্ঠায় যাচ্ছি, তোমরা তাড়াতাড়ি তুলে ফেলো। প্রশ্ন উত্তর বলি ও লিখি। ক নাম্বার, বকের শাড়ি কেন বাঁশবনে লুকিয়েছে? এটার আনসার আমি খাতায় লিখে দেখাচ্ছি। ক নাম্বারের আনসার লিখবে কি, বৃষ্টির জন্য বকের শাড়ি কাশবনে লুকিয়ে আছে। তাহলে ক নাম্বারের আনসার কি, বৃষ্টির জন্য বকের শাড়ি কাশবনে লুকিয়ে আছে। তো ক নাম্বারের আনসারটা দিয়ে দিলাম। এরপরে আমরা খ নাম্বারে যাব। খ নাম্বারের প্রশ্নতে কি বলেছে দেখা যাক। নদীতে খেয়া নেই কেন? নদীতে খেয়া নেই কেন, এটার আনসার দিই খ নাম্বার। বর্ষার সময় নদীর পানি বেশি হওয়ায় নদীতে খেয়া নেই। তাহলে আনসার কি হবে খ নাম্বার, বর্ষার সময়ে নদীর পানি বেশি হওয়ায় নদীতে খেয়া নেই। এরপরে যাব গ নাম্বার প্রশ্নটাতে। গ নাম্বারে কি বলেছে, কি কি পড়ে বোঝা যায় ছড়াটি বর্ষা ঋতু নিয়ে লেখা। এটার আনসার দিচ্ছি আমি। বৃষ্টির কথা বলা, কমা দিবে, কাশবনে বৃষ্টি, আউশ আমন ধানের মাঠ উল্লেখ, এসব দেখে বোঝা যায় ছড়াটি বর্ষা ঋতু নিয়ে লেখা। তাহলে কি কি দেখে বোঝা যায়? বৃষ্টির কথা বলা, কাশবনে বৃষ্টি, আউশ আমন ধানের মাঠ উল্লেখ, এসব দেখে বোঝা যায় ছড়াটি বর্ষা ঋতু নিয়ে লেখা। তো গ নাম্বার প্রশ্নটার আনসার আমরা দিয়ে দিলাম। তোমরা এটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যেহেতু আমি তাড়াতাড়ি দেখাচ্ছি। এরপরে ঘ নাম্বার দেখাই আমি। ঘ নাম্বার কি বলেছে, রাখাল ছেলে মেঘ দেখে দাঁড়িয়ে যায় কেন? এটার আনসার দিচ্ছি আমি। আনসার দিবে কি, রাখাল ছেলে মেঘ দেখে দাঁড়িয়ে যায় কারণ বৃষ্টি আসতে পারে, কোথায় যাবে বুঝতে পারছে না। ঘ নাম্বার প্রশ্নের উত্তর, রাখাল ছেলে মেঘ দেখে দাঁড়িয়ে যায় কারণ বৃষ্টি আসতে পারে, কোথায় যাবে বুঝতে পারছে না। এটা হচ্ছে ঘ নাম্বারের আনসার। তারপর আমরা উমা নাম্বারে যাব। উমা নাম্বারে কি বলেছে, বৃষ্টির সময় কি কি করতে ভালো লাগে? এটার আনসার দিচ্ছি আমি। উমা নম্বরের আনসার দিবে, বৃষ্টির সময় মাঠে খেলা করা, নদীতে বা পুকুরে জল দেখা, ছাতা নিয়ে বাহিরে খেলা করা, বৃষ্টিতে ভেজা, এগুলো করতে ভালো লাগে। তাহলে বৃষ্টির সময় কি কি করতে ভালো লাগে? বৃষ্টির সময় মাঠে খেলা করা, নদীতে বা পুকুরে জল দেখা, ছাতা নিয়ে বাহিরে খেলা করা, বৃষ্টিতে ভেজা, এগুলো করতে ভালো লাগে। তো উমা নম্বরের আনসারটা লিখে ফেলবে। এরপরে আসি 4 নম্বরে। বৃষ্টি এলো কাশবনে, এটাকে গদ্যে লিখতে বলছে। গদ্যে লিখি মানে কি, আমাদের এটা গল্প আকারে লিখতে হবে, কবিতার মতো লিখতে পারবো না। তাহলে বৃষ্টি এলো কাশবনে, এটাকে আমরা গদ্যের মতো লিখবো, মানে গল্প আকারে লিখবো। লিখবো যে কাশবনে বৃষ্টি এলো। তারপর নদীতে নাই খেয়া যে, এটাও কবিতার মতো আছে, আমাদেরকে গল্পের মতো লিখতে হবে। লিখবো নদীতে নৌকা নেই। খেয়া মানে নৌকা, তাই আমরা গল্পের মতো লিখলাম নদীতে নৌকা নেই। তারপর আবার লুকিয়ে গেল বাঁশবনে। বাঁশবনে লুকিয়ে গেল, এটাকে আমরা গল্পের মতো লিখলে হয়, বাঁশবনে লুকিয়ে গেল।
তারপর যায় সে ছুটে কোনখানে, এটাকে আমরা গল্পের মতো লিখব, সে বনের কোথায় ছুটে যায়। ১ নম্বরে কি, ডাকলো দূরে দেয়া যে, এটা লিখতে পারি দূরে রাখা দেওয়া ডাকলো। তারপর ফুটলো আবার কেয়া যে, এটাকে গল্পের মতো লিখলে হয় কেয়া ফুল আবার ফুটলো। তো এভাবে আমরা শেষ করলাম, পরেরটাতে যাচ্ছি। প্রথম লাইনের সাথে মিলিয়ে পরের লাইন লিখি। তার মানে এখানে যে ওরা প্রথম লাইন দিয়েছে, আমাদেরকে সেকেন্ড লাইন বানিয়ে লিখতে হবে। এটা আমাদের বানিয়ে প্রথম লাইনটার সাথে মিল করে মিলাতে হবে। ওই যে দেখো গাড়ি, এটা আমরা বানিয়ে লিখব, ওরা বানিয়ে দিয়েছে চলছে তাড়াতাড়ি। এক যে ছিল রাজা, এটা আমাদের বানিয়ে লিখতে হবে। তো বানিয়ে কি লেখা যায় দেখা যাক। এক যে ছিল রাজা, দেশটা ছিল তারই সাজা। এটা আমরা বানালাম। তোমরা অন্য কিছু বানাতে পারো, আমি এটা দিলাম দেশটা ছিল তারই সাজা, মানে রাজার সাথে সাজা মিল রেখেছি। তারপর গাছে সবুজ পাতা, এটা লেখা যায় মজাদার মিষ্টি আতা, পাতার সাথে আতা মানে মিল যাচ্ছে। আমার মাথায় চুল, এখন এটা লেখা যায় বাতাসে দোলে দুল। ওই যে ওই দেখা যায় নদী, কেমন হবে যায় যদি। তারপরে এসো আমার সাথে, তো লেখা যায় ঘুড়ি মোরা মাঠে ঘাটে। তাহলে এগুলোর সাথে আমি ছন্দ বানালাম, তোমরা এটা তাড়াতাড়ি তুলে ফেলো। তো এটার পরে আমরা যাব ৬ নম্বরে, শব্দ সাজিয়ে বাক্য তৈরি করি। হয় বর্ষাকালেই বৃষ্টি বেশি সাধারণত, এটা আমাদের সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে লিখলে হয় বৃষ্টি সাধারণত বর্ষাকালে বেশি হয়। তারপর এটা সাজিয়ে লিখব পানি করা বেশি গরম, এটাকে সাজালে হয় গরমে বেশি পানি পান করা দরকার। তারপরে পড়াশোনা বিদ্যালয়ে করি একই আমরা, এটাকে সাজাবো আমরা একই বিদ্যালয়ে পড়াশোনা করি। তারপর হলো তোমার সাথে অনেক দিন, এটাকে আমরা লিখব অনেক দিন পরে তোমার সাথে দেখা হলো, মানে এলোমেলো বাক্যগুলোকে আমরা সাজিয়ে লিখব অনেক দিন পরে তোমার সাথে দেখা হলো। তো এগুলো সমাধান করে দিলাম। তো তোমরা এটা তাড়াতাড়ি তুলে ফেলো। আমি তোমাদেরকে বলতে চাই, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্টে করবে যে ভালো লেগেছে, আর যদি ভালো না লাগে তাহলে লিখবে খারাপ লেগেছে, কিন্তু একটা কমেন্ট করে যাবে। আর যদি লাইক দেখি তাহলে ভিডিও বানাবো, আর লাইক যদি না দেখি, কমেন্ট যদি না দেখি, তাহলে তোমাদের জন্য আর ভিডিও বানাবো না। তাই কি করতে হবে, বেশি বেশি লাইক আর কমেন্ট করতে হবে। আজকের মতো এখানে শেষ করছি, ইনশাল্লাহ আগামীতে ভিডিও নিয়ে আসবো। সবাইকে আল্লাহ হাফেজ।